হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই আপনাদের বাজেট কি 40 থেকে 45 হাজার টাকা? 3x3 বক্স তৈরি করতে চাইতেছেন? অবশ্যই আজকে ভিডিওটা আপনার জন্য। হ্যাঁ, যারা চাচ্ছেন যে 3x3 বক্স প্রফেশনাল লুক দেব এবং কি ফিটিং করব, তো তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা। আপনাদেরকে আমি প্রথমে একটা গেস করে একটা কথা বলি, সেটা হচ্ছে এটাই, এখনও যদি আপনি ভোগালের জন্য বক্স তৈরি করেন, সেটা 4 ইঞ্চি ভয়েস কলের স্পিকারের থেকে 3 ইঞ্চি ভয়েস কলের সাউন্ড বেটার পাবেন। অবশ্যই বুঝতে পারছেন, বাট এখন তো আসলেও মানুষ এগুলো করে না। এখন সবাই শুধু কম্পিটিশন করে, এই কারণে বড় বড় স্পিকার ফিটিং করে। বাট ভোগালের জন্য কিন্তু 3 ইঞ্চি ভয়েস কলের স্পিকার 4 ইঞ্চি ভয়েস কলের স্পিকারের থেকেও বেস্ট। বাট আজকে আমরা এই সম্বন্ধে আলোচনা করব না। আজকে আমরা 45,000 টাকার ভিতরে বেস্ট 3x3 মানে যে বক্স তৈরি করব, কি ব্যবহার করব, তো চলেন দেখে আসি। সবার ফার্স্টে আমরা এমন একটি বডি ব্যবহার করব যেটা থাকবে খুবই গর্জিয়াস এবং কি ভিতরে তেমন কোনো অংশ থাকবে না ফাঁকা। এখনকার বডি এমনও বডি যেটার ভিতরে পর্যাপ্ত জায়গা, মানে ভিতরে পর্যাপ্ত জায়গা, সেটার কারণে স্পিকারের সাউন্ড একটু মোটা হয়ে বের হয়। বাট আমরা এমন একটি বডি চুজ করব, সেটা যে কোনো কোম্পানিরই হোক, সেটার ভিতরে জায়গা যেন খুবই কম থাকে। অবশ্যই বুঝতে পারছেন, এবং কি মাঝখানে জানি পার্টিশন থাকে। আমার কথাগুলো মিলিয়ে নেবেন, তাহলে আপনারা ভোগালের সাউন্ড খুবই স্পষ্ট পাবেন এবং কি রেঞ্জটাও অনেকটাই বেশি পাবেন। আপনার স্পিকারকে যখন আপনি বেশি ফ্রিকোয়েন্সিতে মানে চালাবেন, তখন সেটার রেসপন্সের সাউন্ড এবং কি ভোগালের সাউন্ড খুবই ভালো পাবেন। তো আমরা এইটার জন্য আজকে যে বডিটা চুজ করতেছি, সেটা হচ্ছে বোয়ে SRX 725। এটার ভিতরে অন্য বডির তুলনায় জায়গা খুবই কম, চাইলে আপনি অর্ডারি করে আরেকটু চাপাতে পারেন। আর এখন আমরা এই বডিতে ফিটিং করার জন্য যে স্পিকারটা চুজ করতেছি, বুঝতে পারছি অনেক ভাই ব্রাদার দেখে চিনা ফেলাইছে, কিন্তু কিছু আনপাবলিক আছে যারা মানে যে কাউন্টারি মারার জন্যও বইসা আছে। হ্যাঁ আচ্ছা, যাই হোক, সমস্যা নাই, আমরা আনপাবলিকের জন্য না, যারা মূলত অরিজিনালি সাউন্ড মানে যে ব্যালেন্স করবে তাদের জন্য। এখানে আমরা যে স্পিকারটা ব্যবহার করতেছি 3 ইঞ্চি ভয়েস কলের BM স্পিকার। তো এটার ফ্রেমও কিন্তু আগেকার তুলনায় এখন মোটামুটি ভালো করা হয়েছে, পেপার স্পাইডার, ভিতরে কয়েল, তো অল্পের ভিতরে মনে করেন যে ভালো একটা স্পিকার। এই স্পিকারটা ব্যবহারের মেন কারণ হচ্ছে আমরা 4 জোড়া বক্স এক জায়গায় ডেল্টা 7000 এমপ্লিফায়ার দিয়ে ফিটিং করব, এবং কি সেটা টার্গেট থাকবে শুধু লাইভ প্রোগ্রাম। ওকে, লাইভ প্রোগ্রামের জন্য, কারণ ওইখানে আমাদেরকে 2 পেয়ার সাব থাকবে এবং কি 4 পেয়ার ফুল রেঞ্জের বক্স থাকবে। সাপে আমাদের ব্যাস কন্ট্রোলিং করবে, আর ভোগাল এবং কি গিটার এবং কি কিবোর্ড সহ যে ইনস্ট্রুমেন্টগুলো আছে সেগুলো আমাদের কন্ট্রোলিং এবং কি ক্লিয়ারনেস থাকবে এই ফুল রেঞ্জের বক্সের ভিতরে। এটা মূলত আসলেও আমি এইভাবে বলে দিতেছি, বাজেট 45,000 টাকা হতে পারে, বাট এটা দিয়ে কিন্তু অনেক বড় বড় প্রোগ্রাম করা যাবে। সেই কম্পোনেন্ট আমরা ইউজ করতেছি। কেন ইউজ করতেছি দেখেন, আমি সর্বপ্রথম ভালো একটা বডি দিছি হয়ে SRX 725, যেটার ভিতরে 4 স্পিকারও ঢুকে, এবং কি তারপর আমি একটা স্পিকার দিচ্ছি 3 ইঞ্চি ভয়েস করলে, সেটা বাজারের কোনো নিঃস্বাতম কোনো স্পিকার না, সেটাও একটা প্রফেশনাল মানে সাউন্ডের জন্য ব্যবহৃত স্পিকার, এটা আমি চুজ করে দিচ্ছি। তারপর এখানে আপনি প্রফেশনালের ক্ষেত্রে যে হাইটা ব্যবহার করবেন, সেটা কিন্তু ব্যবহার করবেন একদম 3x3 হাই, ভালো মানেরটা। তো এই হাইটা মানে যে কাটবে না, হাইটা কাটবে না, সেটার আমি একটা জিনিস আপনাদেরকে লাস্টে বলবো ভিডিওর, কি জন্য হাইটা আপনার 3x3 কাটবে না। ডেল্টা 7001 বা 8001 বা 9001 দিয়ে বাজলেও হাই কাটতে পারবেন না সহজে, সেটা আমি লাস্টে দেখাবো। তবে হ্যাঁ, এখানে যদি আপনার বাজেট 2 থেকে 3 হাজার টাকা বাড়াইতে পারেন, যেহেতু আমি এটা প্রফেশনাল প্রোগ্রামের জন্য ব্যবহার করার কথা বলতেছি, তো 2 থেকে 3 হাজার টাকা যদি বাড়াইতে পারেন আপনি, তাহলে এখানে 4x3 হাই লাগাইতে পারবেন। আর যদি আপনার বাজেট সত্যি 40 থেকে 45-এর মাঝখানে আটকে থাকে, তাহলে আমি আপনাকে বলবো 3x3 হাই লাগান, কোনো রকম প্রবলেম নাই। কারণ আপনার স্পিকার যদি 3 হয়, আবার এখানে যদি ক্রসওভারটা যদি একটু ভালো ব্যবহার করতে পারি, বডিটা যদি ভালো হয়, তাহলে আপনি 3x3 হাই লাগাতে পারেন। সেক্ষেত্রে সাউন্ড কোয়ালিটি আপনাকে তেমন ভোগান্তিতে পড়তে হবে না। এখন আপনি 45,000 টাকা এবং 40,000 টাকার ভিতরে যে বক্সটা 3x3 ফিটিং করতেছেন, এটার হাই যে কাটবে না, তার মেইন কারণ অস্ত্র হচ্ছে ক্রসওভার। আমরা এখানে এমন একটি ক্রসওভার ব্যবহার করব যে ক্রসওভার আউটপুট খুবই ম্যাক্স, বুঝছেন? মানে ম্যাক্স বলতে আমি এটা বোঝাতে চাচ্ছি যে এই ক্রসওভার দিয়ে 4 ইঞ্চি ভয়েস কলের স্পিকার এবং কি 4 ইঞ্চি ভয়েস কলের 18 স্পিকারের লোড দেওয়া যায়। সেই ক্রসওভার আমরা ব্যবহার করব 3 ইঞ্চি ভয়েস কলের স্পিকারের ক্ষেত্রে। আমরা সব কিছুতেই মানে যে স্যাক্রিফাইস করব, বাট ক্রসওভারের ক্ষেত্রে স্যাক্রিফাইস করব না।
এখানেই হচ্ছে আমাদের মেন পয়েন্ট। আমরা এইখানে ক্রসওভারের মাধ্যমে আউটপুট যে ওয়ার্ডটা আছে সেটা ডেলিভারি করব স্পিকার এবং কি হায়ের মধ্যে, যেটার ফ্রিকোয়েন্সির প্রেশারটা পড়বে আমাদের একটা খোলা মাঠের ভিতরেও যেন বাজালে সাউন্ড কোয়ালিটি খুবই মারাত্মক হয়। আপনারা হয়তো ক্রসওভার সম্পর্কে তেমন আইডিয়া নাই, আমি ডেডিকেটেডভাবে ক্রসওভার নিয়ে এমন একটি ভিডিও আনতেছি, আপনাদের ক্রসওভারের এমন কোনো পার্টস নাই যেটা আপনি ক্রসওভারের অন্য কোনো যে কোনো ক্রসওভার দেখলে না চিনবেন বা বুঝবেন যে এটার আউটপুট কত, ওয়াট কত, ভোল্ট কত, এবং কি এটা দিয়ে স্পিকারের প্রোডাকশন কেমন আছে, হায়ার প্রোডাকশন কেমন আছে, অবশ্যই বুঝতে পারবেন। তো গাইস, এখনও আপনারা 45 থেকে 40 হাজার টাকার ভিতরে এই বাজেটে বক্স তৈরি করতে পারবেন। আপনি সুন্দর একটা কম্পোনেন্ট মানে তৈরি হবে, আর সাউন্ড কোয়ালিটি অনেকটাই ভালো হবে, এটা বলার মতো না। কারণ এই সেট আপটা এখনও চলে, যারা লাইভ প্রোগ্রাম করে এগুলা আপনি স্পিকার JBL SRX 725, তারপরে বুয়ে Q4 এগুলোর ভিতরে মানে ব্যবহার করে আপনারা প্রোগ্রাম চালাতে পারবেন। আবার অনেকে এসে বলতে পারে এগুলোতে তো আসলে অতটা সাউন্ড পাবো না। হ্যাঁ, আপনি এটাতে বেস্ট কোয়ালিটি পাবেন না, বা ওইরকম কোনো আপনি যে প্রেশারের গানগুলো বাজাবেন ওইগুলোতে এগুলো বেস্ট হবে না, আমি আগেই বলে দিতেছি। এগুলো জাস্ট ভোগালের জন্য, বুঝছেন, মানে ভোগালের জন্য কিন্তু মানুষ লাইনারিতে 12 ইঞ্চি, 10 ইঞ্চি, 8 ইঞ্চি স্পিকার ব্যবহার করে। কী জন্য ব্যবহার করে? সেখানে আপনি বেস্ট কোয়ালিটি কম পাবেন, বাট মিডিয়ার সাউন্ড এবং কি ভোগালের সাউন্ড অনেক ক্লিয়ারেন্স পাবেন। আশা করি বুঝতে পারছেন।